ধনী গরি সবাই এসো, কাঁধে কাঁধে মিলাই। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের মেধাবী ছাত্রদের সাহসী ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের গত ৩রা জুন নিমতলিতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রী ভাই বোনদের মাঝে আজকের শিক্ষা উপকরণ ও নগদ অর্থ প্রদান এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল মন্ত্রী, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আমাদের সর্বজন শ্রদ্ধেয় জননেতা জনাব মাওলানা মতিউর রহমান নিজামী, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই নির্মম ঘটনার যারা শিকার হয়েছেন সেই ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, অভিভাবক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মূলত কোনো বক্তৃতা নয়, আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের ছাত্র শিবিরের আজকে যাদেরকে নিয়ে আয়োজন তাদের সম্মানে তিনিও একত্রতা ঘোষণা করার জন্যই তিনি উপস্থিত হয়েছেন। তিনি আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন। আমরা যে দু একজন ভাই বোনের কথা শুনছিলাম, আসলে এই জায়গাটি যারা পরিবারের বাবা মাকে হারিয়েছেন, যারা সকলকে হারিয়েছেন, তাদেরকে আসলে বোঝানোর ভাষা কিন্তু আমাদের নেই। আমি শুধুমাত্র আজকে বিনীতভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যারা ছাত্র শিবিরের এই প্রোগ্রামে, ছাত্র শিবিরের এই সামান্য একটি উপকরণ বিতরণের এই আয়োজনে যারা উপস্থিত হয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই সংগঠনকে ধন্য করেছেন। আমি আবার ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে আমরা আজকে সবচেয়ে বেশি খুশি হব যদি আপনাদের কাছ থেকে আপনাদের সেই সাড়াটি আমাদের জন্য মিলে। আমরা ঘোষণা দিতে চাই আজকে থেকে, এই মুহূর্ত থেকে, যে সমস্ত ছাত্রছাত্রী 27 জন ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আমরা খুঁজে পেয়েছি, ইসলামী ছাত্র শিবির একটি দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসাবে আমরা এই ক্ষতিগ্রস্ত ভাই বোনদেরকে, এই পরিবারকে ইসলামী ছাত্র শিবিরের পরিবারের অন্তর্ভুক্ত আমরা এখন থেকে মনে করি। আমরা সাথে সাথে এই ঘোষণাটিও আমরা দিতে চাই। আমাদের একজন ভাই বক্তব্য দিয়েছেন, তিনি তার পরিবারের অনেককে হারিয়েছেন, বোনেরা কথা বলেছেন। ছাত্র শিবির আমরা সারা দেশে এবারও যারা এসএসসি পেয়েছে, এসএসসিতে জিপিএ 5 পেয়েছে, তাদেরকেও সংবর্ধনা দিয়েছি। আবার আপনার পত্রিকায় যে দেখেছেন যারা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, যারা অন্যের বাড়িতে কাজ করে জিপিএ 5 অর্জন করেছে, ছাত্র শিবির তাদের জন্য সংবর্ধনা এবং শিক্ষা উপকরণ, নগদ অর্থ বিতরণের উদ্যোগ ছাত্র শিবির গ্রহণ করেছে। এই জন্য আমরা আজকের এই প্রোগ্রামে আমাদের সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আমরা বলতে চাই, আজকে শুধুমাত্র ছাত্র শিবির আপনাদের হাতে নগদ 3000 টাকা এবং একটি ব্যাগ, স্কেল এবং খাতা, শিক্ষা উপকরণ বিতরণ করার মাধ্যমে এই প্রোগ্রামটি আমরা শেষ মনে করি না। আমরা আপনাদের প্রত্যেকের ঠিকানা নিয়েছি, মোবাইল নাম্বার আমরা নিয়েছি। আমাদের ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দের সাথে আপনাদের একটি সম্পর্ক পরিচয় হয়েছে। আমরা আজকের এখান থেকে ঘোষণা দিতে চাই, আমাদের আগামীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যদি আপনাদের কোচিংয়ের প্রয়োজন হয়, আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান কলেজে ভর্তি হওয়ার জন্য বই অথবা যেই কোনো কাজে ইসলামী ছাত্র শিবির আগামী দিনেও আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন সহযোগিতা আপনাদের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমি ছাত্র শিবিরের পক্ষ থেকে আবারও, শুধু আমাদের কষ্টের বিষয়টি এখানেই, আমরা এই ছাত্রছাত্রী ভাই বোনদেরকে যখন খুঁজতে গিয়েছিলাম তখন আমরা সেই ক্ষেত্রেও প্রশাসনের কিন্তু সহযোগিতা পাইনি। আমরা 4-5 দিন সেখানে গিয়ে ফিরে আসছি। যারা সেখানে পাহারাদারিত্বের দায়িত্বে আছেন তারা বলছেন আপনারা কোন সংগঠনের পক্ষ থেকে আসছেন, এটি কিন্তু করা যাবে না। আমরা সেদিন খুব আশ্চর্য হয়েছিলাম যে এই জায়গাও আমরা কিন্তু রাজনীতি মুক্ত হতে পারিনি। এটি আমাদের জন্য খুবই দুঃখজনক, আমাদের জন্য খুবই কলঙ্কের, আমাদের জন্য খুবই কষ্টের। আমরা যখন দেখি ছাত্র শিবির
ইফটিজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন করতে গিয়ে যখন গ্রেপ্তার করা হয়, আমরা যখন দেখি সংবর্ধনা অনুষ্ঠানে বাধা দেয়া হয়, তখন আমাদের সবচেয়ে বেশি কষ্ট লাগে। তারপরেও ছাত্র শিবির তাদের ছাত্র কল্যাণমূলক এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম, আমাদের রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, মুক্তিযুদ্ধের সন্তানদেরকে বৃত্তি প্রদান কর্মসূচি, আমাদের জিপিএ 5 ছাত্রছাত্রী ভাই বোনদেরকে সংবর্ধনা সহ আমাদের হতদরিদ্র, আইলায় আক্রান্ত, শীতবস্ত্র বিতরণ সহ ছাত্র শিবির মানবতার পাশে প্রতিষ্ঠা লগ্ন থেকে ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও আপনাদের জন্য আমাদের সেই ভূমিকা অব্যাহত থাকবে। আমি আবারও আমাদের এই প্রোগ্রামে, এই ছোট্ট একটি আয়োজনে যারা আমাদেরকে এসে ধন্য করেছেন, আমি তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা তাদের পরিবারের অনেককে হারিয়েছেন, তাদের সেই শাহাদাত কবুলিয়তের জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করে আমাদের সম্মানিত প্রধান অতিথি, তার হাত দিয়ে আজকে আমাদের নগদ অর্থ এবং শিক্ষা উপকরণ আপনাদের কাছে আমরা বিতরণ করব। আমাদের অনেক মা, অনেক বাবা আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমি আজকের এই প্রোগ্রামে এই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এখন প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল মন্ত্রী, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব মাওলানা মতিউর রহমান নিজামী। আমি সম্মানিত প্রধান অতিথিকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছাত্র ছাত্রীদের সহযোগিতার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানের স্নেহাস্পদ সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং তাদের অভিভাবক মণ্ডলী, প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।